চোখে দেখতে না পেলেও হাতের স্পর্শে বুঝতে পারেন যে কোনো টাকার মান। মুক্তার ভাই আছে অন্ধ হলো সবকিছু টাকা পয়সা সবকিছু হাত দিলেই বুঝতে পারে। অন্যান্য সাধারণ দোকানদারের মতন সেও দোকানদারি করতে পারে। 10, 20, 50 কিংবা 100 যে কোনো মানের টাকাই তিনি বলে দেন শুধু স্পর্শ করে। এমনকি মোবাইলের বাটন টিপে ফোনও করতে পারেন অন্যের কাছে। মুক্তার দেখতে পারে না কার সাথে করতে পারে আমাকে। আর টাকা নিলে মাল নিয়ে যে টাকা নেয় বুঝলে দিতে পারে যে কয় টাকা লোক। দৃষ্টি নেই কিন্তু চোখের সামনে এক নতুন দুনিয়া তৈরি করেছেন মুক্তার আলী। জীবনের চ্যালেঞ্জগুলোকে জয় করেছেন নিজের প্রতিভা আর দৃঢ় সংকল্পে। টাকাটা হাতে নিয়ে তো নাড়াচাড়া করলে বুঝ দিতে পারবে যে 2 টাকার লোট কি 3 টাকার লোট কি 5 টাকার লোট। ওর কোনো ভুল নেই। কাজকর্ম টুকটাক সাধারণ মানুষের মতো আমার এক জায়গায় নিয়ে যেয়ে দিলে আমি সবই করতে পারি। যেমন ধান কাটা আছে, ধান বান্ধা আছে এবং জমির আমি আইলও কাটতে পারি। চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলি গ্রামের বাসিন্দা মুক্তার আলী 3 বছর বয়সে অসুস্থতার কারণে হারিয়েছিলেন দৃষ্টিশক্তি, কিন্তু কখনো হারাননি তার জীবনের লক্ষ্য। নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে জীবনকে আবিষ্কার করেছেন নতুন ভাবে। আমাদের চোখের সমস্যা 3 বছর যখন বয়স তখন থেকে চোখে আমি দেখিনি, টিভির আলো বাতাস আমি দেখিনি, তার চেহারাও আমি দেখি এবং মাগের মুখে শুনি যে 3 বছর যখন বয়স তখন থেকে আমার এরকম হয়েছে। আমার ছেলে যখন 3 বছর বয়স তখন ধরো হাতে কে হয়ে হলো চোখ নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ, আমরা চিকিৎসা করতে পারিনি। চোখের দৃষ্টি না থাকলেও কারো কাছে হাত পাতেন না মুক্তার। গ্রামের বাজারে একটি ছোট মুদি দোকানে বেচা বিক্রি করেন তিনি। সারাদিন অদেখা পৃথিবীতে চলতে থাকে তার জীবন সংগ্রাম, যা দিয়ে চালান 4 জনের সংসার। আমার মালামাল দিতে আমার কোনো অসুবিধা হয় না। আমি সাধারণ মানুষের মতো নাম ধরে চালিয়ে আমি সেটা দিতে পারি। উনি হলো সাধারণ মানুষের মতনই দোকানদারি করতে পারে, সবকিছুই চিনতে পারে, টাকা পয়সা কিনে নিয়ে সমস্যা হয় না। দৃষ্টিহীন হলেও মুক্তার আলী নিজের কাজ করেন নিখুঁতভাবে। হাতের স্পর্শে তিনি টাকার সঠিক মান বুঝতে পারেন। দোকানে বেচা বিক্রির সময় ক্রেতাদের দেয়া টাকা হাতে নিয়ে শনাক্ত করেন কত টাকার নোট। মালামাল দেওয়ার পর নিজেই হিসাব করেন কত টাকা ফেরত দিতে হবে। তাই স্থানীয়রাও তার উপর ভরসা রাখেন, কারণ তিনি যা করেন তা সবসময় সঠিক হয়। ওনার বিশেষত্ব আছে উনি নিজে ব্যবসা করে খায়, কারো কাছে হাত পাতে না। এখন ওনার সবচেয়ে বড় বিশেষত্ব উনি আছে যে কোনো নোট ওনার হাতে দিলে নির্ভুল ভাবে বলে দেবে যে এটা কয় টাকার নোট, একেবারে 5 টাকা থেকে শুরু করে দিয়ে 1000 টাকা পর্যন্ত যে কোনো নোট নির্ভুল ভাবে বলে দেবে। মুদি দোকানের যেসব মালমাটি দরকার সেসব মালমাটি আমার দোকানে নেই। যদি মুদি দোকানের সমস্ত কিছু রাখা যাইতো এইসব আমাকে দিলে আমি একটু বেচা কিনা করতে পারতাম। দৃষ্টিহীন মুক্তারের প্রতিভা দেখে অভ্যস্ত স্থানীয়রাও। তাদের মতে অনেক সুস্থ স্বাভাবিক দোকানিরাও অনেক সময় ভুল করেন, কিন্তু মুক্তার হাতের স্পর্শে সব টাকা চিনতে পারায় তার কখনো ভুল হয় না বলে জানান এলাকাবাসীরা। আমাদের সমাজে দেখা যায় হাজারো অন্ধ লোক আছে, কিন্তু তারা আছে বেশিরভাগে মানুষের সহযোগিতা চলে বা হাত পেতে খায়। কিন্তু আমাদের মুক্তার আলী ভাই উনি কোনোদিন কারো কাছে হাত পাতেনি, মুখ ফেটে বলেও উনি যে আমাকে সহযোগিতা করেন। সে কারো কাছে সাহায্য নিজের মুখে চায় না, তবে আমরা তাদেরকে দেখে আমরা নিজেরাই একটু আগে আসি। আবার আমি বলবো এলাকার যারা আছে, আশপাশে যারা আছে বিত্তমান ব্যক্তি, তারা যাতে আরেকটু আগে আসে, তাহলে সে আরেকটু ভালো থাকবে। নিজের দোকান থাকলেও দোকানে যে মালামাল আছে তাতে তার সংসার চলে না। পরিবারে মা, স্ত্রী ও মেয়েদের নিয়ে কোনো রকমে চলেন তিনি। তার দোকানে আরো কিছু মালামাল থাকলে বিক্রিও বাড়তো, আয়ও বাড়তো। আর তাই বিত্তবানরা মুক্তারের পাশে দাঁড়ালে তার জীবনটা আরো সহজ হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। যারা বিত্তমান ব্যক্তি তারা একটু এগিয়ে আসলে লোকটা একটু ভালো থাকবে। কেউ যদি সাহায্য সহযোগিতা করে উনি ব্যবসা করে খেতে পারে। তা আমরা সবাই চেষ্টা করবো যাতে ওনার ভবিষ্যতে ব্যবসা করে খেতে পারে, উনি মাঠেও চাষ করতে পারে। এই দোকানে যে পরিমাণ মালামাটি আছে খুব সীমিত। এখন এই সীমিত মালে আইপি সংসারটা চলছে না। এখন যদি আর একটু বাড়াইয়া দিই হয়তো খালি আমার সংসারটা সিমসাম করে ভালো রকম চলার একটা লাইন